আলিপুরদুয়ারে সকালে ভোট পড়েছে 15.91%, কোচবিহারে ভোট পড়েছে 15.26%, আলিপুরদুয়ারে ভোট পড়েছে 15.91%। সকাল 9টা পর্যন্ত ভোটের শতাংশের হিসেব দেখাচ্ছি আমরা। জলপাইগুড়িতে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 14.13%। সকাল 9টা পর্যন্ত যে ভোটের শতাংশ সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আলিপুরদুয়ারে 15.91% ভোট পড়েছে সকাল 9টা পর্যন্ত। কোচবিহারে 15.26% ভোট পড়েছে সকাল 9টা পর্যন্ত। আলিপুরদুয়ারে 15.91% ভোট পড়েছে সকাল 9টা পর্যন্ত। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এবং সকাল থেকেই ভোট কিন্তু চালু হয়ে গিয়েছে। পাশাপাশি উত্তেজনার ছবি বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। মূলত কোচবিহারের বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আমরা পাচ্ছি। নাটাপুরের বলরামপুরের একটা উত্তেজনার ছবি সামনে এসেছে। পাশাপাশি কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগের ঘটনা সামনে এসেছে। উত্তরের প্রথম দফার ভোটে উত্তপ্ত হয়েছে দিনহাটাও। মূলত কোচবিহারের সিতাই, দিনহাটা এবং শীতলকুচিতে কিন্তু উত্তেজনার ছবি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ভেটাগুড়িতেও উত্তেজনার খবর রয়েছে। বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধারের খবর সামনে এসেছে। কোচবিহারের সিতায়ে তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। ভোটে ফের উত্তপ্ত শীতলকুচির বিজেপি কার্যকর্তার মাথা ফাটানোর অভিযোগ। বরাদ্দেয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ সামনে এসেছে। বুথে যখন কর্মীরা ঢুকছিলেন তখন তৃণমূলের তরফ থেকে হামলা চলে বলে অভিযোগ। লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয়। সুন্দর মাহাতো নামে বিজেপি কর্মীর মাথা ফেটে যায়, এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে শীতলকুচি থেকে। পাশাপাশি উত্তপ্ত সিতাইয়েও কিন্তু একাধিক উত্তেজনার খবর সামনে আসছে। সিতাইয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ। সিতাই ব্লকের রাজাখোড়া প্রাথমিক বিদ্যালয় বুথ সংলগ্ন ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে অশান্তির অভিযোগ। তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা অর্জুন মণ্ডলের দলবলের বিরুদ্ধে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। অন্যদিকে আরো যে একটি বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, প্রথম দফা নির্বাচনের শিরোনামে কিন্তু কোচবিহার। ভোট চলাকালীন দিনহাটায় তাজা বোমা উদ্ধার হয়েছে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে বড় খবর, প্রথম দফা নির্বাচনের শিরোনামে কিন্তু কোচবিহার। ভোট চলাকালীন দিনহাটায় উদ্ধার তাজা বোমা। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে সেই তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থল দিনহাটার ভিলেজ 2 এলাকায় এবং সকাল থেকেই কোচবিহার উত্তপ্ত। বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলছে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানিয়ে রাখবো, সকাল 9টা পর্যন্ত মোট 37টি অভিযোগ তৃণমূলের 3 কেন্দ্র মিলিয়ে অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মিলিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 37টি অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবর, সকাল 9টা পর্যন্ত মোট 37টি অভিযোগ তৃণমূলের 3টি কেন্দ্র অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মিলিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে মোট 37টি অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলা মহারণের প্রথম দফা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোট এবং এবারে প্রথম দফার যে নির্বাচন তাতে কিন্তু এপি সেন্টার কোচবিহার। সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার, সিতাই, দিনহাটা, ভেটাগুড়ি বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। প্রথম দফা নির্বাচনে একেবারে শিরোনামে রয়েছে কোচবিহার। ভোট চলাকালীন দিনহাটায় উদ্ধার হয়েছে তাজা বোমা। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে সেই তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থল দিনহাটার ভিলেজ 2। সকাল থেকেই কোচবিহার উত্তপ্ত। বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে। বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলছে। কোথাও পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা, আবার কোথাও পোলিং এজেন্টকে ব্যাপক মারধরের অভিযোগ, কোথাও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। দিনহাটা ভিলেজ 2 বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার।
ছবি, বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একে অপরের সঙ্গে প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিজেপি এবং তৃণমূলের নেতা কর্মীরা। সেই এক্সক্লুসিভ ছবি আমরা ট্রাইব টিভি বাংলায় দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রকাশ্যে ভোটের দিন সকাল সকাল কিভাবে প্রকাশ্যে সংঘর্ষে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে তৃণমূল এবং বিজেপির কর্মীরা। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে হাতাহাতির ছবি, একাধিক বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছে একেবারে প্রকাশ্যে। সেই ছবি এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে ট্রাইব টিভি বাংলায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সিতাইয়ে উত্তেজনার ছবিটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহার কিন্তু আজ এই ভোটের শিরোনামে উঠে এসেছে। চারিদিক থেকে কোচবিহারের চারিদিকে কিন্তু অশান্তির ছবি, উত্তেজনার ছবি, কার্যত ভোটে উত্তপ্ত কোচবিহার। আর কোচবিহারের শীতলকুচির ছবিটা দেখাচ্ছি আপনাদের। কোচবিহারের শীতলকুচিতে কিভাবে প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিজেপি এবং তৃণমূল, সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। ক্যাম্প করার সময় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ক্যাম্প করার সময় তৃণমূল এবং বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই যে হামলার ঘটনা, সংঘর্ষের ঘটনা, তাতে কিন্তু অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বিজেপির দিকে এই অভিযোগের তীর। ঘটনায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। ক্যাম্প করার সময় একে অপরের সঙ্গে বিজেপি এবং তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শীতলকুচির ছবিটা দেখাচ্ছি আপনাদের। এবং যেমনটা বিজেপির দিকে অভিযোগ রয়েছে এই ঘটনার, বিজেপি এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। পাশাপাশি তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হচ্ছে গোটা এলাকায়, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের শীতলকুচির ছবি। সকাল থেকেই কিন্তু আজ কোচবিহার উত্তপ্ত। বিভিন্ন জায়গায় বিজেপির পোলিং এজেন্টকে অপহরণ থেকে শুরু করে হাতাহাতির ছবি, সংঘর্ষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন।